পদ্মা এক্সিম ব্যাংকের পর এবার একীভূত হতে সমঝোতা চুক্তি সই করল আরও দুই সরকারি ব্যাংক, সোনালী ব্যাংক এবং বিডিপিএল। আজ বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে দুই ব্যাংকের শীর্ষ কর্তারা এই চুক্তিতে সই করে দাবি করলেন বাধ্য হয়ে নয়, বরং স্বেচ্ছায় একীভূত হচ্ছেন। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। জোর করে নাকি স্বেচ্ছায়, কোন প্রক্রিয়ায় হচ্ছে ব্যাংক একীভূতকরণ? এ নিয়ে যখন বিতর্ক, সমালোচনা, এমনকি বেসিক এবং ন্যাশনাল ব্যাংক যখন এ প্রক্রিয়া থেকে বের হয়ে যাচ্ছে, তখন সোনালী ব্যাংক আর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিপিএল ঠিকই হাঁটল এক হওয়ার পথেই। এই দুই ব্যাংক একীভূত হওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে সই করল সমঝোতা চুক্তিও। এখন একীভূতকরণ নীতিমালা মেনেই সব প্রক্রিয়া শেষ করতে চায় তারা। সবাই মিলে আমরা অনেক বিচার বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আমাদের যে দুজনের যে অভিজ্ঞতা, এই দুটোকে যখন আমরা একত্রিত করব, আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে, এবং বাংলাদেশ ব্যাংক এটা অ্যাপ্রিশিয়েট করেছে। বিডিপিএল ব্যাংকের খেলাপি ঋণ এখন মোট ঋণের 35% মতো, যা প্রায় 1000 কোটি টাকা। তবে নেই মূলধন ঘাটতি, আমানতও আছে প্রায় 3000 কোটি টাকা, সম্পদও আছে অনেক। ঠিক আছে অন্য সূচকগুলোও, তারপরেও কেন একীভূতকরণের পথেই হাঁটছে ব্যাংকটি? তারা যেরকম বিডিবিএলকে গুড অপশন হিসেবে নিয়েছে, আমাদের জন্য দ্য বেস্ট অপশন মেবি। তো খেলাপি ঋণ, এবং আপনারাই জানেন 1 বছরে আমি 41 থেকে 34-এ এসেছি। এটা কি সম্ভব যে 6 মাসে আমি 34 থেকে 5 বা 10 বা 15-তে আসবো? প্রাইভেট ব্যাংক যেরকম গ্যারান্টি দিচ্ছে যে আমি আগামী 1 বছরে এত 1000 কোটি টাকা আনবো, আমি সেই গ্যারান্টি দিতে পারছি না। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বললেন, একীভূতকরণে বিডিবিএল ব্যাংকের কর্মীদের শঙ্কার কোনো কারণ নেই। এবং যেহেতু দুটি ব্যাংক আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিয়েছে, এবং এটি আজকে আমরা দুই ব্যাংক আবার একত্রিত হয়ে মৌস্বাক্ষর করলাম। এখন বাংলাদেশ ব্যাংক যেটি করবে সেটি হচ্ছে একটি অডিট ফার্ম নিয়োগ দেবে, এবং অডিট ফার্ম দুটি ব্যাংকেরই কিন্তু অ্যাসেট লায়াবিলিটিস আলাদাভাবে ভ্যালুয়েশন করবে। 1.5 দশক আগে বিপর্যস্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে গঠন করা হয় বিডিবিএল। তবে ব্যাংকটি মাথা তুলে দাঁড়াতে পারেনি আজও, তাই আবারও একীভূতকরণের পথেই হাঁটতে হচ্ছে ব্যাংকটিকে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।